আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। একটি বাস্তব শিক্ষা নিয়ে একটি ছোট গল্প আপনাদের সামনে পেশ করতে চলেছি। ইনশাল্লাহ আপনারা এই গল্পটি থেকে উপকৃত হবেন। তো চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট কিন্তু শিক্ষণীয় গল্প তুলে ধরতে চাই, যা আমাদের সংসার জীবনের বাস্তব চিত্র। গল্পটা এরকম: সবরের আলো। রাশেদ একজন সাধারণ মানুষ, ছোট একটি চাকরি করে সংসার চালায়। তার স্ত্রী নুসরাত ধর্মপ্রাণ, পর্দাশীল এবং ধৈর্যশীলা একজন নারী। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসা ছিল অগাধ। একদিন রাশেদ খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরে দেখে ঘরে তেমন খাবার নেই। রাগে সে বলল, তুমি সারাদিন কি করো? ঠিক মতো কিছু রান্নাও করতে পারো না। নুসরাত চুপ করে থাকলো, চোখে পানি এসে গেল, কিন্তু কোনো জবাব দিল না। রাতে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দিন, তাকে ধৈর্য দান করুন, আর আমাদের সংসারে বরকত দিন। কয়েকদিন পর রাশেদের অফিসে হঠাৎ সমস্যা দেখা দিল। চাকরি চলে যাওয়ার উপক্রম হলো। তখন সে খুব ভেঙে পড়ে। বাসায় এসে স্ত্রীর কাছে সব খুলে বলল। নুসরাত হাসি মুখে বলল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের রিজিকের মালিক। আল্লাহ আমাদের রিজিকের অবশ্যই ব্যবস্থা করে দিবেন। আমরা যদি ধৈর্য ধরি, আল্লাহ অবশ্যই ভালো কিছু দেবেন। আল্লাহ অবশ্যই এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। এ কথা শুনে রাশেদের চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে তার স্ত্রী শুধু একজন স্ত্রী নয়, বরং তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রহমত, একটা বরকত। কিছুদিন পর আল্লাহর রহমতে রাশেদ আরো ভালো একটি চাকরি পায়। সেদিন সে নুসরাতের কাছে এসে বলল, তুমি যদি সেদিন ধৈর্য ধারণ না করতে, তাহলে হয়তো আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। সংসারে অভাব আসবেই, অনটন আসবেই, সংসারের স্টিম রোলার চলবেই, সংসারে মানুষ অশান্তি করার জন্য চেষ্টা করবে, সংসারে ঝামেলা লাগানোর জন্য, ঝগড়া বাঁধানোর জন্য অনেকেই মানুষ এই সংসারে ঝামেলা করার জন্য, সংসারটিকে ভাঙার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। তাই সংসার অভাবে আসবেই, কিন্তু ধৈর্য হারালে শান্তি নষ্ট হয়। ধৈর্য হারানো চলবে না, ধৈর্যে দৃঢ়ভাবে ধরে থাকতে হবে, ধৈর্যকে সবর করতে হবে। একজন নেককার স্ত্রী বা স্বামী জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় দর্শক, আমাদের সংসারেও হয়তো অনেক সমস্যা আছে, কিন্তু আসুন আমরা ধৈর্য, ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাই। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।